কাফেরের ঘরের কাফের, হয়তো একটা কাফেরও নিজের ধর্মের এইভাবে অপমান করে না। আর ওই তো নামের মুসলিম, ওই সিলা কুত্তা। ভাবুন, প্রথমেই আমি বাংলাদেশের রাষ্ট্রনায়িকা শেখ হাসিনা ম্যাডামকে একটা কথা বলতে চাই, দয়া করে দাঙ্গা নিয়ে রাজনীতি খেলবেন না। কারণ আজকে যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আপনারা কোথায় ছিলেন? আজকে যেদিন হিন্দু একজন ধর্মগুরুকে পিটিয়ে মারা হয়েছিল আপনারা কোথায়? এই হিন্দু বোনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই মুক্তির পাওয়া পবিত্র কোরআনকে রেখেছেন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কে বা কারা এই কাজগুলো করতে পারে। দর্শক, আজকে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল, আজকে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। দর্শক, টাকলা মুরাদকে নিয়ে এক বোন মুখ খুললেন এবং টাকলা মুরাদের কিছু গোপন তথ্য এই বোনটি ফাঁস করে দিলেন। দর্শক, সেই ভিডিও দেখবো তার আগে হিন্দু বোন পবিত্র কোরআনকে মূর্তির পার উপর রাখার কারণে তিনি কি বলছেন সেই ভিডিও একবার দেখে নিয়ে আসি। নমস্কার, সালাম আলাইকুম। একটা গল্প শোনাই আপনাদেরকে। জানেন তো, একদিন একটা শকুনের ছানা তার মাকে বলছিল, মা, গরু, মোষ, কুকুর, বেড়াল অনেক কিছু তো মাংস খেলাম, আজ খুব মানুষের মাংস খেতে ইচ্ছা করছে। তো তখন শকুনের মাটা তার ছানাকে বলল, মানুষের মাংস খাবি? এ আর কি এমন বড় ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা কর, এক্ষুনি তোদের মানুষের মাংসর ব্যবস্থা করে দিচ্ছি। তখন সেই শকুনের মাটা কি করলো জানেন? কিছুটা গোমাংস নিয়ে গিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে চলে এলো, আর কিছুটা শুয়োরের মাংস নিয়ে ইসলামিক ধর্মস্থানে মসজিদে গির্জা দরগায় ফেলে দিয়ে এলো। তারপরে কি হলো জানেন? কিছুক্ষণের মধ্যেই সেই হিন্দুরা বলতে শুরু করলো, মুসলিমরা আমাদের মন্দিরে গোমাংস ফেলেছে। মুসলিমরা বলতে আরম্ভ করলো, হিন্দুরা আমাদের মসজিদে শুয়োরের মাংস ফেলেছে। ব্যাস, লেগে গেল দাঙ্গা, চারিদিকে রক্তারক্তি, খুনোখুনি, মারপিট, মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, চারিদিকে মানুষ পড়ে আছে। আর তখন সেই শকুনের মা আর শকুনের ছানাটা মিলে পেট ভরে গোমাংস খেলো। ঠিক একই ঘটনা ঘটেছে আজকের যুগে দাঁড়িয়ে বাংলাদেশে যে নিকৃষ্ট নাক্কারজনক দাঙ্গাটা চারিদিকে চলছে এবং যে দাঙ্গা চলা নিয়ে রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা কিন্তু আসলে মানুষের কাজ নয়। না সেটা হিন্দু করছে, না সেটা মুসলিম করছে আসলে সেই শকুনের দল, যাদের মানুষের মাংস খেতে ইচ্ছা হয়েছে। নমস্কার, হাওড়া থেকে আমি অনুসুয়া। প্রথমেই এভাবে কেন আরম্ভ করলাম? আজকে বাংলাদেশে দেবী দুর্গার মণ্ডপ ভাঙা নিয়ে, অথবা ইস্কন মন্দির ভাঙা নিয়ে, অথবা মুসলিমদের ধর্মগ্রন্থকে অবমাননা করা নিয়ে যে দাঙ্গাটা চলছে, সেই দাঙ্গাটা কিন্তু আসলে মানুষের কাজ নয়। আজকে আপনাদেরকে মিডিয়া চ্যানেল যেভাবে দেখাচ্ছে আপনারা সেভাবে দেখছেন। আপনারা দয়া করে একটু হৃদয় দিয়ে ভাবুন। প্রথমেই আমি বাংলাদেশের রাষ্ট্রনায়িকা শেখ হাসিনা ম্যাডামকে একটা কথা বলতে চাই যে, ম্যাডাম, আপনি যখন একটি দেশের রাষ্ট্রনায়িকা, আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিটা মানুষ, সে চায় সংখ্যালঘু হোক, চাই সে সংখ্যাগুরু হোক, চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন, আপনার রক্ষা তারা কামনা করে, তাদের প্রত্যেককে রক্ষা করা আপনার দায়িত্ব। দয়া করে দাঙ্গা নিয়ে রাজনীতি খেলবেন না। কারণ দাঙ্গার রাজনীতি হলো একটা নিকৃষ্টজনক ঘটনা, যেটা আজকে 2021 সালে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল, কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছে আশা করি না। আপনাদের কি মনে হয় আদতে হিন্দুরা চায় মুসলিমরা ধ্বংস হয়ে যাক? আদতে মুসলিমরা চায় হিন্দুরা ধ্বংস হয়ে যাক? আদতে মানুষ চায় আমার পাশের বাড়ির মানুষটাকে কেটে ছড়ে মেরে শেষ করে দেবো? প্রকৃতই কি চায়? আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক। কিছুদিন আগে দুর্গাপূজা গেছে, এই দুর্গাপূজায় ঘুরতে বেরিয়ে, একটু দেবীকে দর্শন করতে বা অঞ্জলি দিতে বেরিয়ে আমিও স্বচক্ষে দেখেছি আমার রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা, আমার রাজ্যের মুসলিমেরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। একটি মা তার বাচ্চার হাত ধরে ঠাকুর দেখাচ্ছে। কোথাও একজন মুসলিম বয়স্ক মানুষ তার নাতি নাতনিকে ঠাকুর দেখতে বেরিয়েছে। একইভাবে আমার দেশে ঈদের দিন বহু হিন্দুকে দেখবেন গিয়ে মুসলিমদের বাড়ি আনন্দ করতে, বিরিয়ানি খেতে। কারণ ধর্ম যে যার উৎসব সবার, এটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে, আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। কিন্তু আজকে কেন ধর্মের নামে এই নোংরা রাজনীতি? কেন এই নোংরা রাজনীতি জানেন? কারণ এই নোংরা রাজনীতির মাধ্যমেই তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকটা তৈরি করবে। শেখ হাসিনা ম্যাডামকে একটাই কথা বলবো, দয়া করে ভোটের রাজনীতি হিসেবে বিচার করবেন না। ভোট ব্যাংক তৈরি করার জন্য এই ঘটনাটাকে এভাবে ধীর স্থির ভাবে এগোতে দেবেন না। আপনি দয়া করে একটু
মানে দ্রুত গতিতে এই ঘটনাটির তদন্ত করুন, কারণ আমরাও জানতে চাই এই ঘটনাটা আসলে কে করেছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও বারবার আওয়াজ তুলছে এবং আমিও একজন মানুষ হিসেবে বারবার আওয়াজ তুলবো এই ঘটনার প্রকৃতই তদন্ত হোক। কারণ ইসলাম কখনো চায় না কোনো সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার, কখনো চায় না। আমার মনে হয় না আদতে দুর্গা প্রতিমা ভাঙা, আদতে কোরআন শরীফের অপমান এটা কোনো মানুষ করেছে, এটা হিন্দু করেছে, এটা মুসলিম করেছে। কিছুদিন পরে ভোট এবং নোংরা ভোটের রাজনীতি, যে ভোটের রাজনীতির জন্য আজকে কার্গিলের যুদ্ধ হয়েছিল, যে ভোটের রাজনীতির জন্য জায়গায় জায়গায় দাঙ্গা চলছে, সেই ভোটের রাজনীতির জন্যই আজকে বাংলাদেশের কুমিল্লায় এই নাক্কারজনক ঘটনা। আজকে বড্ড বড় বড় কথা বলছে অনেকে। আসলে একটা লোক হিন্দু হোক কিংবা একটা লোক মুসলিম হোক, হিন্দু হলে কিন্তু তার উপর সব দোষ দেওয়া যাবে না, কিংবা একটা মুসলিম হলে তার ঘাড়ে সব দোষ দেওয়া যাবে না। যে দোষ করবে তাকে দোষ দিতে হবে। তো চলুন টাকলা মুরদকে নিয়ে যে আপু যে কথাগুলো বলছেন সেই ভিডিও ফুটেজ একবার সকলে দেখে নিয়ে আসি। তো দেখছেন দালালের কথাগুলো, বারুয়ার কথাগুলো, কাফেরের ঘরের কাফের, হয়তো একটা কাফেররাও নিজের ধর্মরে এইভাবে অপমান করে না। আর ওই তো নামের মুসলিম, ওই সিলা কুত্তার রূপে যখন ওই যে মানে গরম পানি ডাইলা দেয়, যে চামড়া উঠা যায়, ওই চামড়া উঠেছে ওই আকাটার করে, আকাটা ডান্ডি করে ডান্ডি। আর এখন তো মোর ঘুরা গেছে গা, এখন তো মনে করেন যত ছাত্র দল আছে সবটিরে ধইরা তারপরে জেলের ভিতর হবো। শেখ হাসিনার কাজই এইটা। শেখ হাসিনা, তুই মরণের চিন্তা কর, আখিরাতের চিন্তা কর। তোরে কইতে মানুষের বিপদ হয়ে গেছে, তোর যতই কথা কোক, তুই তো মানে বেহায়া বেশরম একটা বেশ্যা। কতগুলা আওয়ামী লীগের দালাল রাখছস, দালাল গো টাকা দিয়া তুই করতেছ। তো এই দুনিয়া তুই টাকা দিয়া সবাই ই করে রাখতেছ, তো আখেরাতে গিয়া কি করবি? আখেরাতে তো তোর করবো কোনো পান নাই। পালাবি কোথায়? পালাবার কখন কোন ওই জায়গায় কোনো জায়গা নাই। ঠিক আছে, আমাকে আল্লাহ পাকের কোরআন যে মন্দিরে রাখছে, পায়ের নিচে রাখছে দেবীর, তো ওইটা তুই না করিস, এখন পর্যন্ত খুঁজা পাইতাছস না লোক, তার পাবিও না। তার বাপের হত্যাকারীকে ওরে পাবি, ওর বিচার করবি। ঠিক আছে, তাই তগো সবাই নষ্ট করছে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। তোর বাপের যদি ভালো হইতো, তোর বাপের যদি রাজাকার না হইতো, তোর বাপের মারছি কি লিগা? তোর বাপে 1 নম্বর রাজাকার আসছিল, তোর বাপে 1 নম্বর আসছিল, গাদ্দার আসছিল। ঠিক আছে, গাদ্দারি করছে কারণে দুনিয়ার মায়ের এটুকু জানা রাখিস, আর কোনো কিছু কইতে চাই না। ঠিক আছে, খোদার মায়ের দুনিয়ার বাইর, কথাটা ভুল হয়ে গেছে, রং হয়ে গেছে গা, সরি। তাই দালালি ছেড়া দে, সুস্থ বিচার কর, বেহায়া বানাম ছেড়া দে। মুসলমান যদি হয়ে থাকো সত্যিকারের, তাই আমগো মুসলিম যত হুজুর আছে তাদের উপর অত্যাচার করিস না। আকাটার বিচার চাই। এখন আকাটার এই কথাটাও রাজনীতিক চাল, কেউ আমগো মানে মুসলিম জাতিরা বুঝবো না, ওরা তো খ্রিস্টান। ঠিক আছে, ওরা খ্রিস্টান কারণে এইগুলা সংসদে বই এইগুলা কথা কইতেছে। এই শেখ হাসিনা, তুই শুনতেছিস না, তুই বুঝতেছিস না, আর তুই আমাদের বাংলাদেশের সংবিধান কিন্তু ইসলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকলের বিনীতভাবে অনুরোধ রইল, এই টাকলা মুরদকে আপনি যথাযথ ভাবে শাস্তি দেন এবং তাকে দল থেকে বহিষ্কার করে দেন। তো আজকের এই ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।